जल्दी फोकस करो। তো গাইস হাসে করে পাক পাক এই টাকি নাহিদের পক্ষ থেকে সকল এইচএসসি পরীক্ষার্থীদের বেস্ট অফ লাক। হে গাইস, কেমন আছো তোমরা? বরাবর মতো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। ছোট ভাই কি মন দিলাম একেবারে 100 বড় ভাই, কিন্তু বড় ভাই আজকে একটু হইব নাকি জাকা নাকা? হ্যাঁ ভাই, আজকে হবে জাকা নাকা। ওই আমি টাকি বেশি না মাছ বাকি, ভালো কইরা র‍্যাং দর করিস না জাকা জাকি। এই ভিডিওতে কোনো জাকাজাকি হবে না। আতা মুত্তা নষ্ট, সিলেবাস হয় না শেষ, শিক্ষার জ্বালায় অতিষ্ঠ এই সোনার বাংলাদেশ। পড়ালেখা বাদ দিয়ে খালি টাকি করি চাষ, পরীক্ষায় ফেল করলে বাপে বইরা দিব বাস। পানির নিচে ডলফিন দাদা জঙ্গলের মতো, ও দাদা জঙ্গলের মতো। পানি বিদ্যুৎ বই এসএসসি পরীক্ষা হবে আজকে। তো সম্মানিত এইচএসসি পরীক্ষার্থীরা, অসম্মানের সাথে তোমাদেরকে জানাতে চাই, নারী কখনো খাট ভাঙে, কখনো ভাঙে মন। ওয়াওয়া কইবে না? নারী কখনো খাট ভাঙে, কখনো ভাঙে মন। এইচএসসি পরীক্ষার্থীরা, এই খালের মাঝখানে তোমাকে সবাইরে কংগ্রাচুলেশন। বাহ, ওয়াটালারের শায়রি। ক্ষমা করে দাও। না, আজকের এই ভিডিওতে কোনো ক্ষমা হবে না। তো এইচএসসি পরীক্ষার্থীরা, অনেক হাজিরা পেশাল বাইরে হালাইছি, কামের কথায় আহি। আজকে তোমাদের আইকিউ টেস্ট করব। যদি তোমরা আজকের এই পরীক্ষায় পাস করতে পারো, তাহলে শুধু বাংলাদেশ না, বিশ্বের নামি দামি যত বিশ্ববিদ্যালয় আছে সব জায়গায় অ্যাডমিশনের সুযোগ পাইবে। শুধুমাত্র আমারে চা খাওয়ার লিগে 5-10 লাখ টাকা দিলে হইব। কিন্তু স্যার, চা খাওয়ার লাগে আবার 5-10 লাখ টাকা দেব না বোকা? ওইটা তোর কাকি রে যায় জিগাগা। যাই হোক, এখন তোমাদের রুল কল ডাকবো। সবকিছু ঠিকঠাক আছে তো? স্যার, কিচ্ছু ঠিক নাই, আমার টাকিতে পুনা মাথায় টুকুর দিচ্ছে। বই এই মাগি, তুই বই। ও ভাই রে ভাই, দিল্লু আসিলাম স্যার, দাদি প্রেগন্যান্ট স্যার, ক্যাশে ইয়েস স্যার, কালাসান বাবা ইয়েস স্যার, চক্কা বকি, মানে এদের নামগুলো শুনে আমার পাতাল ইয়েস স্যার, গন্ধ। তো সোনামণিরা, মূল প্রশ্নে ফিরে আসা যাক। এইখানে যেহেতু সবচাইতে বেশি বয়স্ক দাদি, তো দাদি আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। নাতি ভাই, খালি বয়সটাই দেখলা, যৌবনটা দেখলা না। পাইকে বাতি লাউ হয়ে গেছে গা, মাগি যৌবনের ত্বক যায় না। যাই হোক দাদি, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি বলেন। স্যার, দাদির সামনে না বেগুন ভেসে উঠছে। দাদি, আপনি পরীক্ষার হলে বেগুন দেয়া কি করেন? নাতি ভাই, আমার একটু অ্যালার্জির সমস্যা তো, তাই সব সময় নগে বেগুন রাখি। কিন্তু দাদি, বেগুন খাইলে তো আরো অ্যালার্জির সমস্যা বাড়ে। নাতি ভাই, বেগুন খাইলে যেমন অ্যালার্জির সমস্যা বাড়ে, তেমনি জায়গা মতো ব্যবহার করলে অ্যালার্জির সমস্যা আবার কমেও। প্লিজ দিদি থামো। এই আমার দ্বিতীয় প্রশ্ন ক্যাশের কাছে। এই ক্যাশে, তুই ক। স্যার, আমি আগেই কয়ে রাখি, ফলের উপরে কিন্তু কোনো ওষুধ নাই। ফলের উপরে কোনো ওষুধ নাই নাকি মায়ের উপরে কোনো ওষুধ নাই, ওইটা প্রশ্নের উত্তরের পরে বুঝা হারবি। যাই হোক, তোর কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, তুই ক। যদি কোনো ফুলের উপর 1 ফোঁটা মধু দেওয়া হয়, তাহলে ওই ফুল থেকে কি ফল বেরোইব? স্যার, 2 ধরনের ফল বেরোইব। তুই উত্তরটা দিলি কি বাসি? আমার যদি মেয়ে থাকতো, তোরে তো মেয়ের জামাই বানিয়ে হালাইতাম। যাই হোক, তুই গোল্ডেন এ প্লাস। যাই হোক, একজন তো গোল্ডেন এ প্লাস পাইছে। এই দিলু, তোর কাছে আমার চতুর্থ প্রশ্ন, তুই ক। স্যার, বেশি আওড়া বেসাল না করে প্রশ্ন ধরেনছে। আচ্ছা তুমি বলো, সাবস্ক্রাইব টিকটকাররা মরিচের গুঁড়া দিয়ে ভিডিও না বানিয়ে হলুদের গুঁড়া দিয়ে ভিডিও বানায় কেন?
থ্যাংক ইউ স্যার এত সুন্দর একটা টেকনিক্যাল কোয়েশ্চেন করার জন্য। মূলত স্যার মধ্যাকর্ষণ শক্তির কারণে টিকটকার গো পাছার গো মাথায় যায় আর ওরা কন্টেন্টের নামে গু বানায়। আর আমরা সবাই জানি গুয়ের কালারও হলুদ, হলুদের কালারও হলুদ। তাই টিকটকাররা মরিচের গুঁড়া ব্যবহার না করে হলুদের গুঁড়া ব্যবহার করে। কিরা সবাই ঠিক করছ না? বাজি তুই উত্তরটা দিলি কি? তুই ট্যালেন্ট পুলে বৃত্তি সহ সুপার ব্লেন্ডার বেসস। গেলাসে হলুদ দিয়ে যারা ভিডিও বানায় তাদেরকে বাস দিয়ে দিল। এই আমার পঞ্চম প্রশ্ন যক্ষার কাছে। এই যক্ষা তুমি একটা বিড়ির রচনা বলো। স্যার আমি বিড়ি রচনা কই হারুম না, আমি বিড়ি খাই না। হালার ফু কানের নিচে মারুম এমন চুটকি, বাদ দিয়ে খাবি বিড়ির পুটকি। তোরে দেখলেই বোঝা যায় তুই হাফ টাইম কাশস আর ফুল টাইম গাঞ্জা টানস। হাউ পেশাল না পাইরে তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দে, তা নাইলে কিন্তু যক্ষার রক্ষা পাবি না। আচ্ছা স্যার কইতাছি, বিড়ি বিড়ি একটি গৃহপালিত প্রাণী, আর এই গৃহপালিত প্রাণী যে খায় সে আসলে একটা গরু। আর গরু বলতে আমরা যেটা বুঝি, গরুর 4টি পা আছে, 2টি চোখ আছে, 2টি কান আছে, 2টি শিং আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আব্বা এবার গরু কুরবানি দেয় নাই। আমি আব্বার স্টেট ফরওয়ার্ড করে দিছি, তুই যদি পরের বার গরু কুরবানি না দেস আমি আর ঈদ করুম না। ইস মার প্রতি তোর কত ভালোবাসা রে। এই ভালোবাসা যদি প্রিন্স মুনমুন আর শাইলার মধ্যে থাকতো তাইলে আর অগমধ্যে বিচ্ছেদ করতো না। মামুন আর লায়লাকে বাস দিয়ে দিল। যাই হোক যক্ষা, তোমার রচনাটা অনেক ভালো হয়েছে, তুমি A+ পাইছো। এই সোনামণি ললিপপ কিনা দেবনি, তুমি কেন্দ্র না। তোমার নামটা জানি কি? বীরজাপাতে পুরো দুনিয়া কাঁপে, ঝাঁকিতে কাঁপে চকি। মাই নেম ইজ বকি। শালার কাগনকে সহবাস করি। আরে বেটা ওইটা বীরজাপাত না, বর্জপাত হইব। আর স্যার ওটা সহবাস না, বসবাস হইব। তুই আমার বল ধরস, তুই ফেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।